আমরা আর কখনোই ফিরে যেতে পারবো না সেই চেনাশোনা গ্রামে, লোকালয়ে। মেঘের ক্যাসেলে ভেসে, কখনো ঘোরের বসে। যখন জানতে চাও আমরা কত দূর এসেছি, আমি নিরুত্তর থাকি, কেননা বহু দূর এসেছি জানি, কিন্তু কত দূর, কোথায়। আর তুমি যে রোজ রোজ তোমার স্ত্রীর কাছে ফিরে যাচ্ছ। বারে আমি যাচ্ছি আমার বিবাহিত স্ত্রীর কাছে, হ্যাঁ, আর তুমি তুমি যাচ্ছ একটা পর পুরুষের কাছে গোপনে। ক্ষতি কি? রমা আমার খুব ভালো বন্ধু। ও ও ও ও তো বহুদিন আগের কথা। ওই ওরা যখন টাঙ্গাইল না ময়মনসিংহ থাকতো, তাই না? জি। তা এখন ওর সঙ্গে আপনাদের কি প্রয়োজন? নেশার ঘোরে ওরকমই মনে হয়। ও তাহলে পিন্টু সাহেব, আপনার সাথে সেই কথাই রইল, আপনি 2 দিন পর ফোনে আমার সঙ্গে যোগাযোগ করবেন। দুদিন পর ফোনে আলাপ করবে। পাবেন না, পাবেন না। যদি বলেন আমরা ওনার জন্য অপেক্ষাও করতে পারি। হুম, অপেক্ষা করবেন না মশাই, অপেক্ষা করবেন না। অপেক্ষা করা খুব খারাপ জিনিস। আমি প্রত্যেকবার প্রেমে পড়ি আর অপেক্ষা করি, কিন্তু কিচ্ছু পাই না, কিচ্ছু না। অপেক্ষা হচ্ছে ওয়ান কাইন্ড অফ হেরে যাওয়া, বুঝলেন? হ্যালো কেমন আছো পিন্টু? রমা, হ্যাঁ রমা। কাল তো গিয়েছিলাম তোমার ওখানে। হ্যাঁ শুনেছি, তোমার ফুলের তোড়া পেয়েছি। আর বলো না, প্রফেশনাল হ্যাজার্ড ফেসে গেলাম। তোমাকে কতদিন দেখি না, খুব দেখতে ইচ্ছে করছে। তোমাকেও খুব দেখতে ইচ্ছে করছে পিন্টু। ছোটবেলা তুমি যা হ্যান্ডসাম ছিলে। ময়মনসিংহ যাবে? যাবো মানে ফ্রি হওয়া মাত্রই দৌড় লাগাবো। উফ, কতদিন শহরটা দেখি না। তোমার সন্ধান যখন পেয়ে গেছি তখন তোমায় নিয়েই যাও, কিন্তু তোমার সাথেই তো দেখা হলো না পিন্টু। তুমি একটা সময় দাও, আসি। সেটাই তো মুশকিল, কখন যে সময় দেই। মিডনাইটে দিতে পারি, রাত 1টায় আসতে পারবে? তুমি বললে পারবো। আমি তোমার প্রেমে পড়েছিলাম, মনে আছে পিন্টু? প্রেম? কি বলছো? ওসব তো ছেলে মানুষই। তোমার বেলা হয়তো ছেলে মানুষই ছিল, আমি সত্যি তোমার প্রেমে পড়েছিলাম। তোমরা কাউকে কিছু না বলে হঠাৎ ওভাবে চলে গেলে। পরের দিন
তোমাদের বাড়িঘর খাঁ খাঁ করছিল। জানো, তোমাদের ঘরে গিয়ে দেখি তোমার একটা ভাঙা চিরুনি পড়ে আছে। সেটাতে তখনও তোমার চুলের গন্ধ লেগেছিল। আমার এত কষ্ট হয়েছিল। এখনো হয়? হয় না আবার? তোমার সেই চুলের গন্ধ আজও আমার নাকে লেগে আছে। তুমি খুব সুন্দর করে কথা বলো পিন্টু। এক্ষুনি এই মুহূর্তে তোমাকে দেখতে ইচ্ছে করছে। খুব শীঘ্রই তোমার সাথে দেখা হওয়া দরকার। আজ ডিসেম্বর 12 তারিখ। 16 তারিখে ফ্রি থাকতে পারবে? হ্যাঁ, 16 ডিসেম্বর তো আমাদের ন্যাশনাল হলিডে, বিজয় দিবস। তাহলে প্রোগ্রাম ফাইনাল। আমি সেদিন সকালে রেডি হয়ে থাকবো, তুমি আমাকে এসে ময়মনসিং নিয়ে যাবে। ভালো কথা। বিয়ে টিয়ে করেছো তো? হ্যাঁ, তো বিয়ে করেছো? এর মধ্যে আবার তো কি? তোমার বউকে দাও। ও তো চলে গেছে। তোমার বউ চাকরি করে? হ্যাঁ। শোনো পিন্টু, আমার এখানে তোমার বউ নিয়ে আসতে হবে। তোমার বউ না দেখে কিছুতেই যাচ্ছি না। রাখি পিন্টু, আমার শুটিংয়ের গাড়ি এসে গেছে। বাই। পরশুদিন তো ছুটি ছিল, যেতে পারতে না? বারে মানিকগঞ্জ গেলাম না, আমাকে ছুটির দিনে মানিকগঞ্জে যেতে হয়। একটা দিন মানিকগঞ্জ না গেলে বুঝি চলতো না তোমার। আরে এই তো জয়মা গেছে, হিরোইন চলে আসছে হিরোর কাছে। কেমন আছেন আফজাল ভাই? হ্যাঁ, ভালো। তুমি? এই তো আছি মোটামুটি। এখন মোটামুটি থাকলে চলবে? বসন্ত জাগ্রত দ্বারে পাখির মতো উঠবে, পার্কে বসে বাদাম টাদাম খাবে, এই না হলে জীবন? আসলে আমি এসেছি একটা খবর দিতে। ওনার তো দেখা পাওয়ার জন্যই তাই নিজে চলে এলাম। কি খবর? আমার এক বান্ধবী তোমাকে দেখতে চায়। কাল ডিনারে দাওয়াত করেছে কোথায়? ধানমন্ডিতে। ওর হাজব্যান্ড আর্কিটেক্ট। আফজাল ভাই আপনিও কিন্তু যাবেন। না, কাল তোমরাই যাও, আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। মৌসুমি ফোন করছিল? হ্যাঁ, আজ সকালেই ফোন করেছিল। কাল অ্যাপয়েন্টমেন্ট? না, কাল না, 16 ডিসেম্বর সারাদিন। ওই দিন ও আমার নিয়ে ময়মনসিং যাইব। গ্রেট নিউজ। ইয়ে মৌসুমিকে চিনলে মনিকা? কলকাতার বিখ্যাত নায়িকা, ময়মনসিংহে আমার দোস্তের পাশের বাসায় ছিল। হ্যাঁ হ্যাঁ, ওনাকে চিনবো না কেন? কদিন আগেই তো ওনার সাক্ষাৎকার দেখলাম। হ্যাঁ, ওনার অভিনয় আমার খুব ভালো লাগে। অ্যাপয়েন্টমেন্ট তো পাইলাম, কিন্তু একটা সমস্যা দাঁড়ায় গেল যে দোস্ত। কি? রমা যে বউ নিয়ে যাইতে পারে। আরে যাইতে কোথায় যাইবা? আফজাল ভাই আমিও কিন্তু যাব। যাবেই তো, তুমি, আমি, আফজাল আর ভাবি। উই ফোর উইল গো। মেবি উই ফাইভ উইল গো। 5? আশরাফ দিনকে ইনক্লুড করতে হবে না? ওকে ছাড়া দিলারা তো। রাখো তোমার আশরাফ দিন, সে আমাদের সঙ্গে যাবে কেন? আশরাফ দিন কি গো? একটা স্কাউন্ডার, তার কাজই হচ্ছে অন্যের বউয়ের সঙ্গে প্রেম করা। কাল তুমি কি ফ্রি আছো? হ্যাঁ আছি তো, কেন বলো তো? আমি আমি একটা সমস্যায় পড়েছি। কি সমস্যা? কাল মৌসুমীর সঙ্গে ময়মনসিং যাচ্ছি। ও চায় আমি বউ নিয়ে যাই, তাই একদিনের জন্য তোমাকে ধার করতে চাই। তার মানে একদিনের জন্য বউ হওয়া? পুরো একদিন না হোক, অন্তত রমার সাথে যতক্ষণ থাকি ততক্ষণ। তুমি ইচ্ছে করলে আশরাফ দিনকেও সাথে নিতে পারো। রমার কাছে ওর কি পরিচয় দেবে? বলবো আমাদের বন্ধু। শিরোনামটা ভালোই হতো, আমি, তুমি এবং সে। কিন্তু আশরাফ দিন আসছে না। কেন? তুমি আমার সঙ্গে কিছুক্ষণ বউ হয়ে থাকলে খুব দুঃখ পাবে সে। হবে,
তাই তো। কি করি তাহলে? একটা কাজই করতে পারো, কি সেটা? আমাকে না নিয়ে যাওয়া। তা একাও যাওয়া যায়, তবে তুমি গেলে খুব ভালো হতো। কি ভালো হতো? বলতাম তুমি আমার স্ত্রী। আমি যে তোমার কাছ থেকে চলে এসেছি, আমাকে তোমার স্ত্রী হিসেবে পরিচয় দিতে চাও কেন? দেখো, রমা নিশ্চয়ই দেখতে চায় আমি একটা ঝলমলে জীবন যাপন করছি। তোমাকে সাথে করে নিয়ে গেলে তাকে আমার মুখ ফুটে কিছু বলতে হতো না। সে দেখেই বুঝতে পারতো যে আমি হেরে যাইনি। কচু, তোমাকে দেখলেই সে বুঝে যাবে তুমি হেরে বসে আছো। তোমার চোখ মুখ সব বলে দেবে। হ্যাঁ দিলারা, তুমি ঠিকই বলেছ। যে কেউ আমার চোখ মুখ দেখেই বুঝে ফেলে আমি অস্বাভাবিক। আমার কিছু বলার থাকে না। তুমি ডাক্তারের কাছে যাচ্ছ না কেন আফজাল? যাই তো, প্রায়ই যাই। তোমার কিসের দুর্ভাবনা আফজাল? স্বার্থপরের মতো একা আছো, কি এক অবদ্ধ কারণে কখনো কখনো অ্যাকসেন্ট্রিক, কখনো ডিপ্রেসড হয়ে থাকো। তোমার এই দুর্বোধ্য রোগ সারানোর দাওয়াই কোনো ডাক্তারের কাছে নেই আফজাল। ভয়ানক ভয় পেয়ে আমি তোমার কাছ থেকে চলে এসেছি। তাহলে তুমি যেতে পারছো না? কোথায়? একদিনের জন্য আমার বউ হয়ে রমার কাছে। আমি অভিনেত্রী নই আফজাল। তুমি বরং অন্য কাউকে কয়েক ঘন্টার জন্য ভাড়া করে নিয়ে যাও। বউ হিসেবে? হুম। না দিলারা, তা হয় না। কি আর করা, আমি বরং একাই যাই। তাকে না হয় আমাদের ব্যাপারটা বুঝিয়ে বলবো। কি বলবে রমাকে? ভয় পাচ্ছ কেন? আমি তোমার বিরুদ্ধে কিছু বলবো না। আমার বিরুদ্ধে বলার কিছুই কি নেই আফজাল? না। আমি নষ্ট হয়ে গেছি, ঘর ছেড়েছি, পার্টিতে যাই। দিলারা, নষ্ট হওয়া এত সোজা নয়। চাইলেই মানুষ শুদ্ধ হয়ে যেতে পারে। তোমার কিছুই নষ্ট হয়নি দিলারা। তুমি এখনো খুব ভালো, খুব সুন্দর। রাখি, বাই। হার্টলেস। আমি সকালে ভাবিকে টেলিফোন করে বললাম তুমি তাকে খুঁজছ। দূর, আমার আর যেতে ইচ্ছে করছে না। পুরো আনন্দটাই মাটি হয়ে গেল। আরে না, মাথা খারাপ, যেতেই হবে। মৌসুমীকে কথা দিয়েছি না, ওরা তো অপেক্ষা করবে। তুমি তোমার বউ সেজে রমার কাছে যেতে পারি এক শর্তে। শর্ত? আমাকে ভাড়া করে নিয়ে যাবে। একদিনের বউ সাজার জন্যে তোমাকে কিন্তু অনেক মূল্য দিতে হবে। আমি তো দেবই। তুমি দেবে না? দেবই তো।